দেখো, তোমরা স্ট্রিং হ্যান্ডলিংটা এবার থিওরিটিক্যালি বুঝেছো। এবার স্ট্রিং হ্যান্ডলিংটা আমি একটা প্রোগ্রাম দিয়ে বোঝাচ্ছি। ফাংশনস গুলো, ইনবিল্ট ফাংশনস গুলো, এই হচ্ছে সেই প্রোগ্রাম। তোমরা প্রোগ্রামটা যে কোনো এখন আমি বারবারই বলছি, যে কোনো সি প্রোগ্রাম যেগুলো আমি দেখাচ্ছি ওগুলো তোমরা প্রোগ্রাম লিস্টও পেয়ে যাবে। আমি নোটপ্যাডে আমরা প্রোগ্রামগুলো দিয়ে দেবো, তোমরা বাড়িতে প্রোগ্রামগুলো নিয়ে তোমরা নিজেদের কম্পিউটারে করতে পারবে। যখন করবে আমার প্রোগ্রামটা সেম টু সেম করতে হবে কোনো কথা নেই। তোমরা প্রোগ্রামগুলির মধ্যে নিজেরা চেঞ্জ করে, নিজেরা এটার মধ্যে যেখানে যা নিজের মতো করে চেঞ্জ করে প্রোগ্রামটা রান করে দেখবে কোথায় কি ভুল হচ্ছে। তাহলে বেশি প্রোগ্রামগুলো শিখতে পারবে, নিজের মতো করে বিভিন্ন জায়গায় চেঞ্জ করবে। চেঞ্জ করে প্রোগ্রামটাকে রিরাইট করে আবার চালিয়ে দেখবে, তাহলে বেশি প্রোগ্রামটা তোমাদের শেখা হবে। এবার আমি একটা প্রোগ্রাম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। স্ট্রিং হ্যান্ডলিং এ তোমরা পড়েছো কিছু ইনবিল্ট ফাংশনস থাকে, যে ফাংশনস গুলো দিয়ে আমরা স্ট্রিং, স্ট্রিং মানে গ্রুপ অফ ক্যারেক্টার্স, ডবল কোটেশনে যেটা হয়। গ্রুপ অফ ক্যারেক্টার্স মানে অনেকগুলো ওয়ার্ডস বা একটা লাইন। এই স্ট্রিংকে ম্যানিপুলেট করতে পারা যায়। ম্যানিপুলেট মানে স্ট্রিং হ্যান্ডলিং। স্ট্রিংকে ম্যানিপুলেট করা করা মানে কি কি ফাংশন, স্ট্রিং এর উপর কিছু অপারেশনস আমরা করতে পারি। সেই অপারেশনস গুলো কি কি, দুটো স্ট্রিং, দুটো ওয়ার্ডকে কম্পেয়ার করতে পারি যে দুটো ওয়ার্ড সেম কিনা। একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ড জুড়ে দিতে পারি, মানে অ্যাডিশন করে দিতে পারি স্ট্রিং এর, যাতে দুটো ওয়ার্ড সেম দেখায়। নিউ ইয়র্ক একসঙ্গে যোগ করলে নিউ ইয়র্ক হয়ে গেল, তাহলে কনক্যাটিনেশন বলা হয়। তুমি অলরেডি পড়েছো, আমি পড়িয়েছি কনক্যাটিনেশন। এটাকে এসটিআরসিএটি কনক্যাটিনেশন। এসটিআরসিএমপি মানে কম্পেয়ার, দুটো স্ট্রিংকে কম্পেয়ার করে যদি দুটো স্ট্রিং সেম হয়, দুটো ওয়ার্ড যদি সেম হয় তাহলে জিরো রিটার্ন হবে। আর যদি দুটো দুটো ওয়ার্ড সেম না হয় তাহলে নন জিরো কোনো নাম্বার, ইন্টিজার নাম্বার রিটার্ন হবে। নন জিরো মানে যে দুটো যে দুটো ক্যারেক্টার, যেখানে ফার্স্ট দুটো ক্যারেক্টার মিলছে না, মিসম্যাচ পাবে, সেই দুটো ক্যারেক্টারে অ্যাস্কি ভ্যালু মাইনাস করে যা হবে রেজাল্ট সেটাই দেবে। তোমরা দেখেছো। তাহলে এই ফাংশনস গুলো তোমরা ইউজ করা থিওরিটিক্যালি পড়েছো, এবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। স্টার সিএমপি, স্টার সিপিওয়াই, স্টার ক্যাট। স্টার সিএমপি মানে কম্পেয়ার করা দুটো ওয়ার্ড সেম কিনা। স্টার ক্যাট মানে দুটো, কনক্যাটিনেশন মানে কি দুটো ওয়ার্ডকে একসঙ্গে জোড়া করে জুড়ে দেওয়া। তারপরে স্টার কপি মানে একটা একটা স্ট্রিং এর সঙ্গে, স্ট্রিং এর উপর স্ট্রিং এর ভ্যারিয়েবলের মধ্যে আরেকটা স্ট্রিং কপি করে, স্ট্রিং এর আরেকটা স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে আরেকটা স্ট্রিং ভ্যারিয়েবলের ভ্যালু স্ট্রিং কপি করে দেওয়া। তাহলে তারপর হচ্ছে স্টার লেন মানে একটা ওয়ার্ডের মধ্যে কটা ক্যারেক্টার আছে সেটা গুণে নাম্বারটা রিটার্ন দেওয়া। ধরো কলকাতা, KOLKATA, সাতটা, আর লাস্টে তোমরা দেখেছো স্ট্রিং এর শেষে একটা নাল ক্যারেক্টার নেয় আটটা। সাতটা ক্যারেক্টার নাল ক্যারেক্টার নিয়ে আটটা, তাহলে 8 রিটার্ন করবে। স্টারলেন মানে একটা ওয়ার্ডে বা স্ট্রিং এ বা একটা টেক্সটে কটা ক্যারেক্টার্স আছে সেই নাম্বার অফ ক্যারেক্টার্স রিটার্ন করবে ইন্টিজার ভ্যালুতে। ধরো সাতটা ক্যারেক্টার থাকলে 7, আটটা ক্যারেক্টার থাকলে 8, 8 রিটার্ন করবে ইন্টিজার ভ্যালুতে। সেই জন্য ওটাকে একটা ভ্যারিয়েবলে রেখে দিলাম, রেখে প্রিন্ট করব। তাহলে এতগুলো প্রোগ্রাম তোমরা শিখেছো। এবার স্টার্ট করছি কি করে প্রোগ্রামগুলোকে আমরা কাজে লাগাতে পারি স্ট্রিং ম্যানিপুলেশনে। তিনটে আমি স্ট্রিং অ্যারে, এটাকে বলা হয় স্ট্রিং অ্যারে, স্ট্রিং ভ্যারিয়েবল বা ক্যারেক্টার অ্যারে, অ্যারে অফ ক্যারেক্টার। স্ট্রিং ভ্যারিয়েবলই বেশি, S1 S2 S3 তিনটে স্ট্রিং ভ্যারিয়েবল নেওয়া হলো, যার মধ্যে তিনটে স্ট্রিং রাখবে। স্ট্রিং মানে একটা ওয়ার্ড, গ্রুপ অফ ক্যারেক্টার্স। তিনটে তিনটে স্ট্রিং রাখার জন্য তিনটে অ্যারে স্ট্রিং ভ্যারিয়েবল নেওয়া হলো, বা এটাকে ক্যারেক্টার অ্যারেও বলা হয়। আর ইন্টিজার টাইপের চারটে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো, এক্স, L1 L2 L3। এইগুলি এইগুলির মধ্যে নিশ্চয়ই ওই স্ট্রিং এর কটা কটা করে ক্যারেক্টার আছে সেটা রিটার্ন করে রাখা হবে। আর ইনটেক্স মানে হচ্ছে গিয়ে কম্পেয়ার করে 0 না 1 এটা রাখা হবে। ঠিক আছে। এন্টার দ্য স্ট্রিংস, এই তিনটে স্ট্রিং অ্যারের মধ্যে, স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে তিনটে স্ট্রিং ভ্যারিয়েবল, তার মধ্যে দুটো স্ট্রিং আমি এখন এন্ট্রি করছি, একটা স্ট্রিং ভ্যারিয়েবল ফাঁকা রাখছি, ওটার মধ্যে পরে কপি করব। দুটো স্ট্রিং ভ্যারিয়েবল নিলাম, স্ক্যানে পার্সেন্টেজ পার্সেন্টেজ করে দুটো S1 S2 মানে দুটো
S1 আর S2 এর মধ্যে দুটো ওয়ার্ড আমি নিলাম, দুটো স্ট্রিং বা দুটো ওয়ার্ড আমি এন্ট্রি করলাম। এবার আমি চেক করব x ইকুয়াল টু strcmp, এই যে একটা ইনবিল্ট ফাংশন। strcmp কি বলেছি, দুটো স্ট্রিং সেম কিনা। ধরো দু জায়গাতেই কলকাতা কলকাতা আমি যদি এন্ট্রি করে থাকি, তাহলে কলকাতার প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে প্রত্যেকটা ক্যারেক্টার মিলে যাচ্ছে। কলকাতা কলকাতা দুটোই সেম। তাহলে দুটো যদি সেম হয় তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার মাইনাস করলে অ্যাস্কি ভ্যালু, তাহলে জিরো দাঁড়ায়। যখন দুটো সেম সেম ওয়ার্ড হবে তাহলে সে অ্যাস্কি ভ্যালু কম্পেয়ার করে মাইনাস করে জিরো পাচ্ছে, মানে জিরো রিটার্ন করবে। আর যখন স্ট্রিং দুটো স্ট্রিং বা দুটো ওয়ার্ড যদি সেম না হয়, ধরো হ্যালো কলকাতা, তারপর দুটো ওয়ার্ড আলাদা, হ্যালো একটা কলকাতা আলাদা, দুটো ওয়ার্ড আলাদা, তখন নন জিরো কোনো নাম্বার হবে, রিটার্ন করবে, মানে দুটো ওয়ার্ড মিলবে না। হ্যালো দুটো ক্যারেক্টারগুলি দুটোর মধ্যে কম্পেয়ার করতে করতে যেটা মিসম্যাচ পাবে সেটার অ্যাস্কি ভ্যালু রিটার্ন করবে মাইনাস করে, তারপরে নন জিরো হবে। সেটাই এখানে চেক করছে, এক্স এর মধ্যে রাখছি কম্পেয়ার করে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে যত স্টার কম্পেয়ার, এসটিআর সিএমপি, এসটিআর সিপিওয়াই কপি, এসটিআর ক্যাট, স্টার লেন, স্টার রেভ পড়বে, যত ইনবিল্ট ফাংশনস গুলো পাবে স্ট্রিং ম্যানিপুলেশন, এইগুলি কি বলা হয় স্ট্রিং ম্যানিপুলেশন, তোমরা অলরেডি করেছো। সেগুলি সবকটাই স্ট্রিং ডট এইচ হেডার ফাইলে ডেফিনেশন লেখা আছে। এই ইনবিল্ট ফাংশনস গুলো ডিফাইন কোথায় করা আছে, string.h header ফাইলে এর ফাংশনগুলো ডিফাইন করা আছে। These are inbuilt functions. These inbuilt functions are stored in the string.h header file. That's why we must have to attach string.header file with this program, because we are using these these all string manipulation inbuilt functions. So that's why string.h is mandatory. তাহলে আমরা এবার যেখানে ছিলাম, আমি কম্পেয়ার করছি x এর ভ্যালু কি 0 সমান। যদি এক্স এর ভ্যালু জিরো না হয়, জিরো না হলে দুটো ওয়ার্ড সমান নয়। আর জিরো যদি হতো, যদি ট্রু হয় মানে জিরো না হয়, তার মানে দুটো ওয়ার্ড যেটা আমি ঢুকিয়েছি এখানে প্রিন্ট করে, এখানে যেটা দুটো ওয়ার্ড আমি এন্টার করেছি S1 S2 তে, দুটো ওয়ার্ড তার মানে সমান নয়। তাহলে কি প্রিন্ট হবে, স্ট্রিংস আর নট ইকুয়াল বা ওয়ার্ডস আর নট ইকুয়াল, যেটাই প্রিন্ট যা খুশি তুমি লিখতে পারো। মানে জিরো হলে ইকুয়াল হবে, জিরো নয়, যদি জিরো না হয় মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় মানে জিরো না হয়, তাহলে স্ট্রিংস আর নট ইকুয়াল। আর যদি জিরো হয়, যদি ফলস হয়, তাহলে জিরো হলে এসটিআর ক্যাট, মানে কি, সরি, যদি ইফ কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে স্ট্রিংস আর নট ইকুয়াল, দুটো দুটো ওয়ার্ড, স্ট্রিং মানে দুটো ওয়ার্ড, S1 যে ওয়ার্ডটা আমি ইনপুট করেছি, S2 যে ওয়ার্ডটা ইনপুট করেছি, দুটো ওয়ার্ড সেম নয়। আমি কি বলেছি, strcmp এই ইনবিল্ট ফাংশনটার কাজ হচ্ছে দুটো স্ট্রিং নেওয়া এবং স্ট্রিংগুলি সেম কিনা, দুটো স্ট্রিং একই কিনা সেটা কম্পেয়ার করে সেটা চেক করে। চেক করার পর একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। যদি সেই ইন্টিজার ভ্যালুটা জিরো হয়, তার মানে স্ট্রিং দুটো সমান বা ওয়ার্ড দুটো সেম। আর যদি জিরো না হয় তাহলে ওয়ার্ড দুটো ডিফারেন্ট। আমি যদি কলকাতা কলকাতা দুটোতেই রাখি তাহলে এখানে জিরো রিটার্ন করবে, কারণ দুটো আমি ওয়ার্ড সেম দিয়েছি। S1ও কলকাতা, S2তেও কলকাতা, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, জিরো, কারণ দুটো আমি সেম ওয়ার্ড দিয়েছি। আমি কি বলেছি, সেম স্ট্রিং দিলে strcmp কম্পেয়ার করে জিরো রিটার্ন করবে, ইনবিল্ট ফাংশন। আর যদি এখানে দিতাম S1 দিতাম হ্যালো, S2 দিতাম কলকাতা, হ্যালো কলকাতা দুটো আলাদা, these two words are not same, these two words are different or string are different. In that case, the value of x will be non-zero, anything, any number উইদাউট জিরো, নন জিরো নাম্বার হবে। ঠিক আছে, তার মানে এখানে চেক করতে হবে নাও হাউ আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট the strings are same or not. If condition checking, if x, the value of x is not equal to zero, মানে x এর ভ্যালু যদি নন জিরো কোনো হয়, তাহলে স্ট্রিংস আর নট ইকুয়াল, এবং সেক্ষেত্রে এসটিআর ক্যাট মানে কনক্যাটিনেশন, কনক্যাটিনেশন পড়েছো তোমরা, দুটো স্ট্রিংকে পাশাপাশি প্রিন্ট করে একটাই ওয়ার্ড প্রিন্ট করা।
মানে যদি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো কলকাতা লিখি, তাহলে হ্যালো কলকাতা একটাই ওয়ার্ড হিসেবে কনক্যাট করে দেখাবে। তাহলে কোন দুটো দুটো ওয়ার্ড যদি একসঙ্গে মিশে যায়, মিশে S1 এর মধ্যেই চলে আসবে। S2 তে কলকাতা আছে, S1 এ ধরো হ্যালো আছে, তখন হ্যালো কলকাতা একটাই ওয়ার্ড হয়ে যাবে এবং সেটা S1 এই প্লেস হয়ে যাবে, S2 থেকে খালি হয়ে যাবে। ঠিক আছে? এটা যদি ট্রু হয়, আর যদি জিরো হয় মানে ওয়ার্ড দুটো যদি সেম হয়, কলকাতা কলকাতা হয় দুটোতেই, তাহলে এলস পার্টে চলে আসবে। কি প্রিন্ট করবে? স্ট্রিংস আর ইকুয়াল। ওখানে শেষ। আরেকটা আরেকটা প্রোগ্রাম কি, আরেকটা ইনবিল্ট ফাংশন কি শিখেছি, strcpy মানে কপি। স্ট্রিং ওয়ানটা আমি ধরো হ্যালো ঢুকিয়ে হ্যালো প্রিন্ট করেছি, আর এসটিটা ফাঁকা আছে, এই যে এসটি দিয়েছিলাম প্রথম থেকে, এসটিতে কিছু ভ্যালু রাখিনি, আমি কোনো স্ট্রিং রাখিনি। এই যে এসটিটা ফাঁকাই আছে, আমি শুধু এই দুটোতে ভ্যালু ঢুকিয়েছিলাম। এসটিটা ফাঁকা আছে, এবার আমি কি করব, স্টার সিপিওয়াই S1 এসটি কমা S1 এভাবে লিখতে হয়। তার মানে কপি করো, এসটিটা ফাঁকা আছে, st is blank, st string variable is blank, nothing is there, so copy the content of S1, copy the word or string of S1 to st। তার মানে S1 এর কন্টেন্টটা st তে চলে যাবে কপি করে, strcpy এর কাজ হচ্ছে কপি করা একটা স্ট্রিং ভ্যারিয়েবল থেকে, একটা স্ট্রিং নিয়ে আরেকটা স্ট্রিং ভ্যারিয়েবলে বা অ্যারে অফ ক্যারেক্টার্স, ক্যারেক্টার অ্যারের মধ্যে প্রিন্ট স্টোর করে রাখা। তার মানে এসটিতে এখন যদি S1 এ হ্যালো দিয়ে থাকি ইনপুটে, তাহলে কপি করার পর এসটির ভ্যালু কত হবে? হ্যালো। এইখানে হ্যালোটা এখানে চলে এসছে কপি করে। এবার L1 মানে স্ট্রিং লেন্থ। L1 একটা ভ্যারিয়েবল, তুমি এবিসিডি যে কোনো কিছু নিতে পারতে ভ্যারিয়েবল। ইন্টিজার টাইপ কেন বলেছি? কারণ কটা ক্যারেক্টার আছে এক একটা স্ট্রিং এ, S1 এ কটা, S1 এ একটা স্ট্রিং নিয়েছি ধরো হ্যালো, HELLO মানে 5টা ক্যারেক্টার আছে, তার সঙ্গে লাস্টে গিয়ে নাল ক্যারেক্টার হয়, ব্যাকস্ল্যাশ জিরো, ব্যাকস্ল্যাশ জিরো। তার মানে HELLO 5টা ক্যারেক্টার হ্যালোতে আছে, সঙ্গে একটা নাল ক্যারেক্টার 6টা। L1 এর তার মানে আসবে 6, 5ও আসতে পারে। str লেন তার মানে কটা ক্যারেক্টার আছে এই S1 এর মধ্যে, যে স্ট্রিংটা S1 এ আছে সেটা S3 তে কপি হলো, আবার S1 এর মধ্যে যে স্ট্রিংটা আছে বা ওয়ার্ডটা আছে, ধরো সাপোজ হ্যালো, হ্যালোতে কটা ক্যারেক্টার আছে সেটা, সেই নাম্বারটা L1 এ ধরো সাপোজ 5টা 6টা, যেখানে যে কোনো ওয়ার্ডই হতে পারে, হ্যালো হতে পারে, যে কোনো ওয়ার্ড, কলকাতা হতে পারে, কটা ক্যারেক্টার আছে রিটার্ন করবে L1 এর মধ্যে। 6টা হলে 6টা, 7টা হলে 7টা। সিমিলারলি L2 র মধ্যে স্ট্রিং টুতে যেটা দিয়েছিলাম, S2 হতে যে ওয়ার্ডটা দিয়েছিলাম তার মধ্যে কটা টোটাল ক্যারেক্টার আছে তা রিটার্ন করবে। কটা মানে ইন্টিজার ভ্যালু, 6টা হতে পারে, 8টা হতে পারে, L2 তে রাখবে। L3 মানে আমি যে কপি করলাম, S1 এর ভ্যালুটা কপি করলাম S3 তে, তাহলে S3 তে এখন কি স্ট্রিং আছে S1 এরটাই, S1 এরই স্ট্রিং লেন্থটা দিয়ে দেবে L3 তে। কটা ক্যারেক্টার আছে, সেম সেম ওয়ার্ড তো চলে এসছে, S1ও যা S3 তো তাই, S1 থেকে তো S3 তে কপি হয়েছে। ঠিক আছে? তাহলে তার লেন্থটা কত আছে, এবার সব কটা লেন্থ প্রিন্ট হবে। প্রিন্টে ডবল কোটেশনের মধ্যে তোমাদের যা খুশি তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে দিই S1 ইকুয়াল টু পার্সেন্টেজ, মানে S1 ইকুয়াল টু বলে S1 এর পার্সেন্টেজ মানে S1 এর ভ্যালুটা বসে যাবে। মানে S1 এর ভ্যালু মানে হচ্ছে কি, সাপোজ ধরো যদি হ্যালো দেই, হ্যালো S1 ইকুয়াল টু হ্যালো, লেন্থ তার লেন্থ ইকুয়াল টু পার্সেন্টি, কারণ একটা সংখ্যা, কটা ক্যারেক্টার আছে পার্সেন্টি মানে L1 এর ভ্যালুটা পার্সেন্টির জায়গায় বসে পড়বে, এতটা ক্যারেক্টার্স বলে প্রিন্ট করবে। সিমিলারলি বাকি দুটো হবে। ঠিক আছে? প্রথমটা হবে ওয়ার্ডটা বসবে প্রথমটা এই পার্সেন্টেজের জায়গায়, আর পরেরটা হাউ মেনি ক্যারেক্টার্স, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার্স পার্সেন্টেজ জায়গায় বসবে, প্রতিটাতে তাই। এবার দেখো প্রিন্ট হবে। তাহলে তোমরা কি কি শিখলে? তো প্রথমে স্টার সিপিওয়াই, স্টার লেন, স্টার ক্যাট, স্টার কম্পেয়ার, strcmp সবই তোমরা দেখলে। এগুলি স্ট্রিং ম্যানিপুলেশন ফাংশন। আরেকটা আছে স্টার রেফ মানে রিভার্স, তোমরা পড়েছো স্ট্রিং রিভার্স, যা স্ট্রিং দেবে বা ওয়ার্ড দেবে সেটাকে উল্টো করে প্রিন্ট করবে। তার জন্য কোন ফাংশনটা ইউজ হয়? হুইচ ইনবিল্ট ফাংশন ইজ ইউজড ফর রিভার্সিং এ ওয়ার্ড ওয়ার স্ট্রিং? দ্যাট ইজ স্টার রেভ। তোমরা অলরেডি থিওরিটিক্যাল এক্ষুনি পড়েছো, strrev।
ঠিক আছে, তার আগে এই প্রোগ্রামটা আমি রান করে দেখাচ্ছি। এই যে এটা ক্লোজ করে দিচ্ছি, আবার নতুন করে খুলছি। ওটা একটু হ্যাং করে গেছে। তার মানে এখানে ডবল কোটেশন গুলি ঠিক করে দিচ্ছি, এটা নিচ্ছি না। এন্টার ইউর স্ট্রিং, যেটা এখনই প্রোগ্রামটা দেখাচ্ছিলাম সেটাই নতুন করে খুললাম। এখানে ডবল কোটেশনটা অনেক সময় ভুল পড়ছে, প্রিন্ট ভুল হয়েছে এখানটায়। তোমরা যেন প্রিন্ট এর পর ডবল কোটেশন দিতে হয়, এগুলো ঠিক করে নিচ্ছি। আমি নোটপ্যাড থেকে তুলে নিয়ে এসেছি কপি করে, সেই জন্য ডবল কোটেশনটা এখানে নতুন করে আমাকে লিখে দিতে হচ্ছে, টাইপ করে। তারপর ডবল কোটেশনটা এখানে ঠিক রেকগনাইজ করতে পারছে না। ডবল কোটেশন গুলো আগে ঠিক করে দিচ্ছি, তারপর রান করছি। প্রত্যেকটা ডবল কোটেশন ঠিক করে দিলাম। নতুন করে ডবল কোটেশন সাইনটা দিয়ে নিতে হবে। এখানে রিকগনাইজ করতে পারছে না, এবার ঠিক আছে। সেভ করে নিচ্ছি, ফাইল সেভ। ফাইলে গিয়ে ঠিক যাটা ঠিক করলাম, সেভে ক্লিক করলাম। এবার কম্পাইল করছি। নো এরর, নো ওয়ার্নিং, রান। এন্টার দ্য স্ট্রিংস, এন্টার দ্য স্ট্রিংস। এন্টার করছি, ধরো দিলাম হ্যালো কলকাতা, এন্টার। ইয়েস, ঠিক আছে। এখানে চলে এলো কেন? এখানে আমি একটা কথা বলছি কেন এলো, আমি দেখাচ্ছি। এবার আবার এখানে গিয়ে উইন্ডোতে গিয়ে, যেহেতু আমি সিএল আর এসসিএল লাগাইনি, উইন্ডোতে গিয়ে দেখিনি, এন্টার করে বেরিয়ে এসছে আউটপুট। দেখো, এন্টার টু স্ট্রিংস আমি এন্টার করেছিলাম, হ্যালো কলকাতা, স্ট্রিংস আর নট ইকুয়াল। ঠিক আছে না? তারপরে আমি কনক্যাটিনেশন করলো, স্ট্রিংস আর নট ইকুয়াল, কনক্যাটিনেট করে দিল, হ্যালো কলকাতা একসঙ্গে হয়ে গেল। কনক্যাটিনেট স্ট্রিং ক্যাট ইউজ করে S1 ইকুয়াল টু, তখন হ্যালো কলকাতা হয়ে গেল। ঠিক আছে, S1 S2 কনক্যাটিনেট করে হ্যালো কলকাতা হয়ে গেল। লেন্থ, তার লেন্থ হচ্ছে, দেখো এখানে কটা ক্যারেক্টার দেখো, HELLOKOLKATA, 12টা। নাল ক্যারেক্টারটাকে কাউন্ট ছাড়া 12টা করছে। নাল ক্যারেক্টার ধরলে লাস্টে সবকটা না, 13টা। অনলি ক্যারেক্টার্স গুলো কটা আছে? 12টা।
লেন্থ ইকুয়াল টু, লেন্থ মানে স্ট্রিং লেন্থ মানে কটা ক্যারেক্টার আছে টোটাল এই স্ট্রিংটা, 12 ক্যারেক্টার্স। S2, S2 তে কি আছে? কলকাতা। S2 তে কলকাতা আছে, তার লেন্থ হচ্ছে 7 ক্যারেক্টার্স আছে। S3 তে হ্যালো কলকাতা চলে আসবে, S3 তে হ্যালো কলকাতা চলে আসবে, লেন্থ হচ্ছে 12টা। ঠিক আছে? আবার ওপেন করছি। তার স্টারকে আমি হ্যালো কলকাতা দিয়েছিলাম, দেওয়ার পর নট ইকুয়াল, দুটো দুটো সেম নয়, এই জন্য স্টার ক্যাট করে দিয়েছে। কনক্যাটিনেশন মানে কি, দুটো নাম, দুটো ওয়ার্ডকে একসঙ্গে, হ্যালো কলকাতাকে একসঙ্গে জুড়ে S1-এ প্লেস করে দিয়েছে। S1-এ হ্যালো ছিল, S2-তে কলকাতা ছিল, কলকাতাটা হ্যালোতে এসে অ্যাটাচ হয়ে গেছে, তার মানে S1-এর মধ্যেই হ্যালো কলকাতা। ঠিক আছে? S2-তেও কিন্তু কলকাতাই আছে, কিন্তু কলকাতাটা ওখান থেকে উঠে এসে তার কপি একটা S1-এ ঢুকে গেল, কিন্তু তাই বলে S2টা ওখান থেকে ইরেজ হলো না। তার মানে S1-এ হ্যালো কলকাতা হয়ে গেল, স্টার সিপিওয়াই কপি, S1টা S3-তে কপি হয়ে গেল, হ্যালো কলকাতাটা S3-তে চলে এলো, আমরা দেখছিলাম S3 ইকুয়াল টু হ্যালো কলকাতা দেখাচ্ছিল। L2 দেখো, S2-তে কি আছে? S2-তে, S2 থেকে কলকাতাটা S1-এর সঙ্গে কপি হয়ে গেছে, এই যে এখানে কপি হয়েছে S2 থেকে S1, তার মানে এসটা ইরেজ হয়ে যায়নি। S2-তেও কলকাতা আছে, S1-এ হ্যালো ছিল, হ্যালোর সঙ্গে ওখানে থেকে কপি হয়ে গিয়ে কলকাতার একটা কপি S1-এ হ্যালোর শেষে গিয়ে বসে গেছে। তার নামই হচ্ছে কনক্যাটিনেশন, মানে অ্যাডিশন, অ্যাডিশন অফ টু স্ট্রিং, মানে জয়নিং অফ টু স্ট্রিং। S1-এ হ্যালো ছিল, তার শেষে গিয়ে S2 থেকে আরেকটা কপি কলকাতার গিয়ে S1-এর মধ্যে হ্যালোর শেষে বসে পড়েছে, তার মানে দুটো মিলিয়ে হ্যালো কলকাতা। আর S2-তে কিন্তু কলকাতা যেমন আছে এমনই থাকবে, S2টা কিন্তু ইরেজ হবে না। ঠিক আছে? সেটাই S2-টা দেখো, এই যে L2 স্টারলেন S2, S2 তার মানে কি আছে? অনলি কলকাতা, মানে 7 ক্যারেক্টার্স দেখাচ্ছিল। L3 স্টারলেন S3, S3-তে কি ছিল? হ্যালো কলকাতা, এস কপি হয়ে গিয়ে কার থেকে কার কপি হয়েছিল? S3-তে কার থেকে এসেছিল? S1 থেকে। দেখো S1-এ কি ছিল? দুটো দুটো কনক্যাটিনেশন করে হ্যালো হ্যালো কলকাতা ছিল S1-এ, সেটা পুরোটা S3-তে কপি হয়ে গেল। S1-এ কিন্তু হ্যালো কলকাতা রয়ে গেল, S3-তে পুরো হ্যালো কলকাতা, S3-তেও কপি হয়ে গেল পুরোটা, আর S1-ও হ্যালো কলকাতা আছে, তাহলে S3-র স্টার লেনটা কত? 12, হ্যালো কলকাতা। তার মানে S1-এ তার মানে হ্যালো কলকাতা, S2-তে কলকাতা, S3-তে হ্যালো কলকাতা, তিনটি জিনিস দেখলে। আবার রান করে দেখাচ্ছি। ইল্লিগাল, এটা দেখাচ্ছে, নেমটা আমি একটু চেঞ্জ করলেই হয়ে যাবে। এই যে এন্টার দ্য স্ট্রিংস, একটা দিলাম হ্যালো, আর একটা স্ট্রিং হচ্ছে কলকাতা, দুটো সেম নয়, কনক্যাটিনেট হয়ে যাবে। হ্যালোটা চলে গেল S1-এ, কলকাতা চলে যাবে S2-তে, স্টোর হয়ে যাবে। মনে রাখবে। এবার আমি এন্টার মারছি, এন্টার মারার পর যেহেতু গেট সিএস দিইনি, ক্লিয়ার সিন ওখান থেকে দেখছি। আউটপুট স্ক্রিন বা ইউজার স্ক্রিন দেখো, স্ট্রিংস আর নট ইকুয়াল, S1-এ হ্যালো কলকাতা চলে এলো, S1-এ অ্যাকচুয়ালি হ্যালো ছিল, আর কলকাতায় ছিল, আর কলকাতাটা ছিল S2-তে। S1-এ কনক্যাট স্ট্রিং ক্যাট S1 কমা S2 মানে হ্যালোর পরে কলকাতাটা চলে এলো, হ্যালো কলকাতা হয়ে গেল S1, তার লেন্থ হচ্ছে 12। S2টা কলকাতায় রয়ে গেল, আর S3টা আবার হ্যালো কলকাতা। ঠিক আছে? S3টা হচ্ছে হ্যালো কলকাতা, তার মানে হ্যালো কলকাতা, কলকাতা, হ্যালো কলকাতা, তার ক্যারেক্টার্স গুলো প্রিন্ট করে দিল।
These are all inbuilt functions which are coming from the header file string.h. মনে রাখবে স্ট্রিং এক একটা হেডার ফাইলে এক এক ধরনের ফাংশন স্টোর করা আছে, সেম গ্রুপ অফ ফাংশন এক একটা হেডার ফাইলে স্টোর করা আছে। যেমন ম্যাথমেটিক্যাল কাজের জন্য স্কোয়ার, রুট, স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে মিনিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, মিন, ম্যাক্স, সব ফাংশনসগুলো অ্যারিথমেটিক্যাল যত ফাংশনস আছে ইনবিল্ড, সেই ফাংশনসগুলো আবার ম্যাথ.h হেডার ফাইলে স্টোর করা আছে। এক একটা হেডার ফাইল এক এক টাইপের এক একটা গ্রুপের ফাংশনস ডেফিনেশনস হোল্ড করে থাকে, কন্টেন্ট ডেফিনেশনস ও ইয়ে করে, স্টোর করে রাখে। তাহলে স্ট্রিং ম্যানিপুলেশনের জন্য string.h অ্যাটাচ করতে হবে, তার থেকে এই ইনবিল্ড ফাংশনসগুলো পেয়ে যাব। stdio.h মিনিমাম সবকটা ফাংশনে অ্যাটাচ করছি কেন, তার থেকে প্রিন্টএফ স্ক্যানে পাবো মিনিমাম। এরকম ম্যাথামেটিক্যাল কোনো প্রোগ্রাম করার জন্য ম্যাথ.h ফাংশন ইউজ করব, এই হেডার ফাইল ইউজ করব, কারণ ওখান থেকে অনেকগুলো ম্যাথেস ফাংশন নেব এইভাবে। আর সিএলআর, এসসিআর আর গেট সিএচ এই দুটো কোন আইও.h মানে কনসোল ইনপুট আউটপুট থেকে আসে, কিন্তু এখানে আমি অ্যাড না করলেও চলে যাচ্ছে প্রোগ্রামটা। কোন আইও.h লিখলেও ভালো, না লিখলেও ভালো, আমি যোগ করতে পারি সিএলআর, এসসিআর, কিন্তু না লিখলেও প্রোগ্রামের এরর দেবে না, কারণ যেহেতু এটা সি সি মেইন লাইব্রেরি ফাংশনের মধ্যে অ্যাটাচ আছে, মেইন লাইব্রেরিতে আছে। রুট ডাইরেক্টরিতে stdio.h এর সঙ্গেই conio.h রাখা আছে, রুট ডাইরেক্টরিতে সেম ডাইরেক্টরিতে আছে বলে conio.h অ্যাটাচ না করলেও সিএলআর, এসসিআর চলে যাচ্ছে, কোনো এরর দিচ্ছে না। সিএলআর, এসসিআর ক্লিয়ার স্ক্রিন করে দিচ্ছি, তাহলে আগের প্রিভিয়াস স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। আর লাস্টে গেট সিএচ অ্যাটাচ করে দিচ্ছি। আর আমি এখানে রিটার্ন 0 করছি না, কারণ আমি ভয়েড মেইন লিখেছি, রিটার্ন 0 লাগবে না। গেট সিএচ অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে। ফাইলটা সেভ করছি, আর আবার কম্পাইল করে চালাচ্ছি, 0 এরর, 0 রান। এই যে ক্লিয়ার স্ক্রিন হয়ে গেল। এন্টার স্ট্রিংস, এখানে দিলাম দুটো, সরি দুটো, দুটো দুটো, একটা রাম একটা সীতা দিলাম। এই দেখ স্ট্রিংস আর নট ইকুয়াল, রাম সীতা S1 এ লেন্থ 7, S2 তে সীতা লেন্থ 4, আবার S3 তে কপি হয় রাম সীতা লেন্থ 7। লেন্থ মানে হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার, দেখো রাম সীতাতে 7টা ক্যারেক্টার্স আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। these are all inbuilt function, yes। এবার দেখো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি স্ট্রিং হ্যান্ডলিং এর, ওটা চারটে স্টার রেফটা দেখিয়ে দিচ্ছি, মানে যেটা রিভার্স করে স্ট্রিংকে, সেই ইনবিল্ট ফাংশনটা হচ্ছে গিয়ে স্টার রেফ, সেই ফাংশনটাও দেখিয়ে দিচ্ছি কি করে কাজ করছে, তাহলে মোটামুটি স্ট্রিং ম্যানিপুলেশন প্রোগ্রাম এই ফাংশনসগুলো তোমরা বুঝতে পারবে। তোমরা থিওরিটিক্যালি পড়িয়ে চেক করে দেখেছো স্টার রেফ মানে এই যে স্টার রেফ, দিস ইজ দ্য ইনবিল্ট ফাংশন হুইচ ইজ used to reverse a string or text or a word, okay। these inbuilt functions also coming from string.h header file। তাহলে আমি তার জন্য একটা ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং ভ্যারিয়েবল বলে এটাকে নিলাম, এইভাবে আমি একটা স্ট্রিং ভ্যারিয়েবল যে কোনো কিছু ভেতরে লিখে দাও, ডবল কোটেশনের মধ্যে অলওয়েজ তোমার স্ট্রিং রাখতে হয়, আর একটা ক্যারেক্টার অলওয়েজ সিঙ্গেল কোটেশনে রাখতে হয়। আর ডবল কোটেশনে তুমি যাই রাখবে, যদি সিঙ্গেল ক্যারেক্টারও রাখো, শুধু এটাও যদি ডবল কোটেশনে রাখো, তার মানে দিস ইজ এ স্ট্রিং ধরা হবে, কারণ স্ট্রিং এর লাস্টে একটা নাল ক্যারেক্টার থাকে। a sample string, this is a line or string or words or text। এই টেক্সটটাকে পুরোটা যাই টেক্সট তুমি দেবে রাখবে ডবল কোটেশনে, সেটা এখানে উল্টো হয়ে প্রিন্ট হবে, রিভার্স প্রিন্টিং হবে। কে করবে না, ইনবিল্ট ফাংশন স্টার রেফ। দিস ইজ অলসো এ
স্ট্রিং ম্যানিপুলেশন ফাংশন। স্ট্রিং ম্যানিপুলেশন মানে স্ট্রিং জয়েন করা, স্ট্রিং দুটো স্ট্রিং বা ওয়ার্ড কপি করা, কম্পেয়ার করা, তাদের কটা ক্যারেক্টার আছে তার মধ্যে এক একটা স্ট্রিং এ সেটা কাউন্ট করা, রিভার্স করে দেখা, দিজ আর অল স্ট্রিং ম্যানিপুলেশন। তাহলে স্টার রেভ ইজ ইউজ টু রিভার্স এ স্ট্রিং অর লাইন অফ এ টেক্সট। রান করছি এটাকে, একটা স্ট্রিং ভ্যারিয়েবল নেওয়া হয়েছে বা ক্যারেক্টার অ্যারে, তার মধ্যে কি রেখেছি, স্যাম্পল স্ট্রিং, দিস ইজ এ লাইন অর স্ট্রিং। এবার এটাকে প্রিন্টে পার্সেন্টেজ সোর্স, সোর্সটার মধ্যে যা আমি রেখেছি, এটা ফিক্সড ভ্যালু রেখেছি, আমি ইনপুট নিইনি কিবোর্ড থেকে, ফিক্সড ভ্যালু দিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে বাড়িতে প্র্যাকটিস করতে পারবে, যেটাকে এই পুরো লাইনটাকে তোমাদের দেখিয়েছি ইনপুট আউটপুটে গেট সিএচআর বলে কি করে প্রিন্ট করতে হয়, পুরো লাইনটাকে গেট সিএচআর করে প্রিন্ট করে সোর্সে রাখতে পারো। ঠিক আছে, এটা তোমরা প্র্যাকটিস করবে যে কি করে ইনপুট ইনবিল্ড নেওয়া যায়। এইবার দেখো, সোর্সের মধ্যে আমি পার্সেন্টেজ করে আমি পুরো স্ট্রিংটাকে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর এবার প্রিন্টএফ পার্সেন্টেজ এন, এস পার্সেন্টেজ দিয়ে সবসময় স্ট্রিং পড়তে পারা যায়, ডবল কোটেশনে যা আছে। এবার পার্সেন্টেজ দিয়ে ডবল কোটেশনে ডবল কোটেশনের স্ট্রিংটা, প্রথমে সোর্সটা আমি প্রিন্ট করলাম, মানে এখানে কি প্রিন্ট হবে, এ স্যাম্পল স্ট্রিং, দিস ইজ নট রিভার্সড অর্ডার, ডাইরেক্ট স্ট্রিংটা এখানে প্রিন্ট হবে। এইবার দেখো প্রিন্টএফ দিয়ে পার্সেন্টেজ ডবল কোটেশন, তারপরে স্টার রেফ ফাংশনটাকে কল করলাম, স্টার রেফ ফাংশনটার ভেতরে সোর্স পাঠালাম। সোর্স মানে কি, স্টার রেফ সোর্সের মধ্যে যা ওয়ার্ড পাবে বা যা লাইন অফ টেক্সট পাবে সেটাকে স্টার রেফ এবার জাস্ট রিভার্স করে প্রিন্ট করবে এই লাইনে। আবার প্রিন্টএফ দিয়ে স্টার রেফ সোর্স, এই যে উল্টে দেখালো, এই স্যাম্পল স্ট্রিংটাকে উল্টে দিল স্টার রেফ, এখানে আবার উল্টোনো জিনিসটাকে আবার রিভার্স করলে আবার আগের মতোই হয়ে যাবে, ডাইরেক্ট স্ট্রিংটা হয়ে যাবে আবার এখানে স্টার রেফ সোর্স, মানে কি আবার নর্মাল স্ট্রিং হয়ে গেল। একবার রিভার্স করা স্ট্রিংকে আবার রিভার্স করলে আবার আগের ফর্মে ফিরে যাবে। তাহলে এইভাবে তোমরা দেখতে পারো স্টার রেফ ফাংশনটা ইউজ করলাম। রান করছি, সে তার জন্য এখানে গেট সিএস দিয়ে দিই, নাহলে ওই উইন্ডোতে গিয়ে দেখতে হবে। আমি গেট সিএস দিয়ে দিলাম, CLRSCR, আর এখানে হচ্ছে গেট সিএচ। নো এরর, নো ওয়ার্নিং। রান করছি, দেখো প্রথমে কি সোর্সটাকে প্রিন্ট করলাম, সোর্সের মধ্যে কি আছে, স্যাম্পল টেক্সট, স্যাম্পল স্ট্রিং। ঠিক আছে, এবার দেখো মাঝখানে লাইনটা দেখো, তারপরে স্টার রেভ ইউজ করে সোর্সের মধ্যে যে স্ট্রিংটা নিয়েছিলাম, এই পুরো লাইনটাকে সোর্সের মধ্যে থেকে নিয়ে স্টার রেভের ভেতর পাস করালাম, স্টার রেভের ভেতর এটাকে পুট করে দিলাম, সেই জন্য এটাকে যা স্ট্রিংটাকে উল্টে দিচ্ছে, জাস্ট রিভার্স করে প্রিন্ট করছে। আবার স্টার রেভ করে এই রিভার্স স্ট্রিংটাকে আবার আগের স্ট্রিংয়ে নিয়ে চলে এলাম, এ স্যাম্পল স্ট্রিং, দুবার স্টার রেভ করে। ঠিক আছে, এখানে তোমরা যে কোনো স্ট্রিং দিয়ে ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে দিজ আর অল স্ট্রিং হ্যান্ডলিং functions how we can use. ওকে, এটাই স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস গুলো দেখালাম, সবকটা ইউজ করে যে কিভাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, সেভ করে বেরিয়ে যাচ্ছি, সফটওয়্যারটা ক্লোজ করলাম।